হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আলু দিয়ে সজনে ডাঁটার তরকারি রান্না করব। এইভাবে একবার সজনে ডাঁটার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। সজনে ডাঁটার তরকারি রান্না করার জন্য এইখানে আমি 300 গ্রাম সজনে ডাঁটা ছিলে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম সিদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজের 3টা আলু। এই রান্নার মধ্যে আলুগুলিকে সিদ্ধ করে রান্না করতে হবে। সিদ্ধ করে রান্না করলে ভালো হয়। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে, 4টা কাঁচা লঙ্কা, 4টা শুকনো লঙ্কা। এই রান্নার মধ্যে সর্ষের পরিমাণটা কম ব্যবহার করতে হবে। দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে শুকনো অবস্থায় গুঁড়া করে নিতে সুবিধে হবে। এরপর এর মধ্যে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে শুকনো অবস্থায় গুঁড়া করে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো দেখুন, ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আলুগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু। আলুগুলিকে এইভাবে ভেঙে দিতে হবে। তারপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভেজে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরা। একই সঙ্গে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া বড় দেখে একটা পেঁয়াজ। এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জল। তারপর এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর দেখুন, মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া সজনে ডাঁটা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু মশলা করে নেওয়ার সময় আর আলু ভাজার সময় কিন্তু লবণ দেওয়া আছে। তবে মিশিয়ে নেওয়ার সময় যদি জল লাগে তাহলে জলে ছিটকে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তো প্রায় 20 মিনিটের মতো একদম কম আঁচে রান্না করে নেওয়ার পর দেখুন, মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলি খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে আমি প্রায় 1.5 গ্লাসের মতো জল ব্যবহার করলাম। তবে জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তো ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া আলু। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ঝোলের সঙ্গে এগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব, ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন, খুব সুন্দর হয়েছে। নামিয়ে নেওয়ার পর দেখবেন কালারটা আরও সুন্দর হবে। তো লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন। এইভাবে সজনে ডাঁটার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।